চিকেন কাবাবকেও হার মানাবে ডিমের এই জালি কাবাব। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো নিয়ে নিলাম 3টি ডিম। একটা চাকুর সাহায্যে ডিমটিকে আমি কেটে নেব, যাতে কুসুমটা সুন্দর করে আমি বের করে নিতে পারি। এই তো ডিম থেকে কুসুমটাকে আলাদা করে ফেলবো। তারপর চাকুর সাহায্যে ডিমকে কুচি কুচি করে কেটে নেব। গ্রেটার দিয়েও গ্রেট করা যায়, তারপরেও দেখা যায় কি ডিম যে আছে সেই সৌন্দর্যটা রাখার জন্য চাকুর সাহায্যে কুচি কুচি করে ডিমটাকে কেটে নেব। এই তো সবগুলো ডিম কাটা হয়ে গেছে। তারপর আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। তারপর নিয়ে নিলাম 2টা আলু সিদ্ধ করা, আর কুসুমটাকে আমি হাতে ভেঙে নিচ্ছি। এই তো আলু আর ডিমের সাদা অংশটাকে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাবাব মশলা, চিকেন কাবাব মশলা, তান্দুরি চিকেন মশলা, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। এক্সট্রা আর কোনো মশলা দেব না। তারপরে হাতে ভালো করে মাখিয়ে নেব মশলা, ডিম। তারপরে নিয়ে নিলাম কুসুমটার সাথে অ্যাড করে দেব। আপনারা চাইলে আটা কিংবা বেসন দিতে পারেন। তারপরে মেশানো হয়ে গেলে হাতের মধ্যে আমি তেল নিয়েছি, নিয়ে আমি ছোট ছোট করে লিচির মতো করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে চ্যাপ্টা করে আমি কাবাবের আকার দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। যেহেতু কাবাব, সেজন্য আমি কাবাবের মতো করে নিয়েছি। এভাবে আবার আমি লিচির মতো করে হাতের সাহায্যে একদম গোল করে নেব। তারপর 2 হাতের তালুতে দিয়ে চ্যাপ্টা করে আমি গোল করে কাবাবের মতো করে নেব। এভাবে আমি কাবাবগুলো তৈরি করে নেব। তারপর আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। এই তো ডিম দিয়ে আমি চুলার মধ্যে তেল গরম করে নিলাম। তারপর দিয়ে দেব গরম তেলের মধ্যে কাবাব। যেহেতু ডিম, সেজন্য চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর কাবাবটার সাইড হয়ে গেলে উপর থেকে অল্প অল্প ডিম করে দিয়ে দেব, একটু জালি জালি করে নেব ডিম দিয়ে। একটু সময় নিয়ে অল্প অল্প করে এভাবে দিলে জালি জালি হয়ে যাবে। তারপর এক সাইড হইলে আরেক সাইড দিয়ে দেব ভাজার জন্য। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে কাবাবটা ভাজতে হবে। তারপর উঠিয়ে নেব। এভাবে আরেকটা জালি কাবাব দিয়ে দেব। রমজান মাসে এই কাবাব অনেক মজাদার। ইফতারের সময় এই কাবাবটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। এভাবে আমি আবার অল্প অল্প করে ডিম দিয়ে দিচ্ছি। কাবাবটা করতে চাইলে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে করতে হবে। তারপর এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড দিয়ে দেব। তারপর উঠিয়ে নেব।
আশা করি আপনাদের কাছে কাবাবের এই রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।